হ্যাকিং শেখার আগে মূলত আপনার কী কী শেখা উচিত এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো পরিপূর্ণ ডিটেলসে আমরা ধারণা নেব যে কী কী শিখতে হবে এবং কী কী শেখা লাগবে না। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও লেকচার স্টার্টেড। আমি হিমেল থেকে আসছি আপনার সাথে। সো একদম প্রথমে যেটা হয়, আমরা যেটা করি, আমরা বিগিনার লেভেলে তো অবশ্যই একটা কথা বলে রাখি আগে থেকে যে ভিডিওটা বিগিনারদের জন্য। সো আপনি যদি ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স লেভেলের হন তাহলে এই ভিডিওটা আপনার দেখার কোনো দরকার নেই। ওকে, সো প্রথমে যে টপিকটার দিকে খেয়াল রাখতে হবে, একেবারে প্রথমে আমরা কী করি, হ্যাকিং শিখতে এসে প্রথমে আমরা ভালনারেবিলিটির দিকে চলে যাই, ঠিক আছে। যেমন এসকিউএল ইনজেকশন কি, এরপরে বাগ বাউন্টির দিকে দেখি, তারপর পেনিট্রেশন টেস্টিং। তো এই বিষয়গুলো আসার আগে আপনার যেগুলো শিখতে হবে সেটা হলো নাম্বার 1 কম্পিউটার বেসিক্স। তো আপনি মূলত এই ফিল্ডে আসছেন কী জন্য? আপনি মূলত কম্পিউটার হ্যাক করবেন, সিস্টেম হ্যাক করবেন, কিংবা হলো আপনি একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটিস চেকিং করবেন, এটার জন্য তো মেইনলি, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি নাই বোঝেন যে কম্পিউটারে কোন কি প্রেস করলে কোনটা হয়, ইন্টার প্রেস করলে কী হয়, এরপরে কম্পিউটারের বাটনগুলো কীভাবে কাজ করে, মাউসটা কীভাবে ইউজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়, তো তাহলে কিন্তু আপনি কিছুই পারবেন না। ইভেন কম্পিউটারের বায়োস সেটিং কীভাবে করতে হয়, কম্পিউটারের যে আপনার মাদারবোর্ড দেখতে কেমন, ওর ভিতরে কোন কোন পার্টসগুলো আছে, এগুলো কিন্তু আপনার জানতে হবে, ঠিক আছে। একদম প্রথমে যেটা আছে সেটা হলো কম্পিউটার বেসিক্স, এবং কম্পিউটারের পার্টসগুলো সম্পর্কে জানবেন। কম্পিউটার বেসিক্স বলতে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে কম্পিউটার বেসিক্স আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে গিয়ে যে কম্পিউটার বেসিক্স কিংবা কম্পিউটার বেসিক কোর্স। এটা সার্চলে কিন্তু ইজিলি আপনি সব ধরনের তথ্য পেয়ে যাবেন এখানে। এরপর 2 নম্বর টপিক যেটা আপনার শিখতে হবে সেটা হলো উইন্ডোজ ফান্ডামেন্টালস। তো উইন্ডোজ ফান্ডামেন্টালস কি? এটা হলো আমাদের যে অপারেটিং সিস্টেম, আপনি হয়তো বা জানেন যে আমরা যে এই যে এখন যেটার ভিতরে আছে সেটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এবং আরেকটা অপারেটিং সিস্টেম আছে, আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। ম্যাক ওএস আছে যারা অ্যাপেল ডিভাইস ইউজ করেন তাদের জন্য, ইভেন কাল লিনাক্স আছে যেটা মেইনলি হ্যাকারদের ফেভারিট অপারেটিং সিস্টেম, কাল লিনাক্স। তো আপনার যেটা করতে হবে, প্রথমে আপনি যেহেতু বিগিনার লেভেলে আছেন, আপনার প্রথমে উইন্ডোজ ফান্ডামেন্টালসটা ক্লিয়ার করতে হবে। তো উইন্ডোজ ফান্ডামেন্টাল সম্পর্কে আপনি ধারণা নেওয়া শুরু করুন। ওকে, এরপর 3 নম্বর যে টপিকটা আসে সেটা হলো কার্নেল, শেল কি, ডিস্ক ম্যানেজার কি, ঠিক আছে, এই সম্পর্কে আপনার জানতে হবে। কার্নেল কি এটা সার্চ দেবেন। আমি আপনাকে বলবো যে আপনি যদি একটা খাতা কলম নিয়ে বসেন তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, আমি যে কথাগুলো বলবো এগুলো আলাদা আলাদা করে পয়েন্ট আউট করবেন। 1 নম্বর পয়েন্টে কী আছে, 2 নম্বর পয়েন্টে কী আছে, এগুলো আপনি আলাদা করে সার্চ দিয়ে শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা পরিপূর্ণ ফ্রিতে আমি বলছি, অসুবিধা নেই। সো আপনারা যদি এটা কাজে লাগান তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। ওকে, সো 3 নম্বর আমরা দেখলাম কার্নেল, শেল এবং ডিস্ক ম্যানেজার কি, এইগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। 4 নম্বর যেটা আসে সেটা হলো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস। তো নেটওয়ার্কিং ফান্ডামেন্টালসের ভিতরে কয়েকটা টপিক আমাদের দেখতে হবে, তার এই জন্য আমি ডেডিকেটেড একটা ভিডিওই আপনাদের সাজেস্ট করছি। আপনি যদি আই বাটনে ক্লিক করেন, কিংবা আপনি যদি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওর ভিতরে যান, কিংবা ডেসক্রিপশনেও আপনি এটা পেতে পারেন। আমি ভিডিওটা দিয়ে রাখবো যে কতটুকু নেটওয়ার্কিং আপনার শিখতে হবে, ঠিক আছে, এই সম্পর্কে। তারপর আমি এই ভিডিওতে বলছি একটা হলো প্রোটোকল কীভাবে কাজ করে এটা সম্পর্কে জানতে হবে। ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেভেলে মেইনলি কী কাজটা হয়, এরপর নেটওয়ার্ক লেভেলে কোন কাজটা হয় এটা শিখতে হবে ওএসআই মডেলের ক্ষেত্রে, এবং ওয়েব কীভাবে কাজ করে, ওয়েব নিয়ে কীভাবে কাজ করে একটা ওয়েবসাইট, সেই সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে আপনি পাবেন। এরপরে ইন্টারনেট কীভাবে কাজ করে, আইওটি কি মানে ইন্টারনেট অফ থিংস, এটা কি। এরপরে আপনি যদি চান যে আপনি পরিপূর্ণ একটা সিলেবাস আকারে যদি পড়তে চান নেটওয়ার্কিংটা, সেক্ষেত্রে আমি কম্পিউটার A+ কিংবা CCNA যে কোর্সটা আছে সেই কোর্সের মডিউলগুলো ফলো করতে আপনাকে বলবো। কোর্স করে আপনার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, আপনি সিলেবাসটা ফলো করে পরপর সার্চ দিয়ে, কিংবা পরিপূর্ণ আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে CNA কোর্স হিন্দি কিংবা বাংলা, কম্পিউটার A+, এগুলো কিন্তু ফ্রিতে পাবেন, ঠিক আছে। ওকে, সো নেটওয়ার্কিংয়ের পরে যেটা শিখতে হবে সেটা হলো লিনাক্স ফান্ডামেন্টালস। তো লিনাক্স ফান্ডামেন্টালস কি? লিনাক্স মেইনলি একটা অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমটা মেইনলি কী হয়, লিনাক্স কার্নেলও আপনারা বলতে পারেন। তো এর ভিতরে যেটা শিখতে হবে সেটা প্রিভিলেজ কি, সুডো কি, এরপরে ফাইল সিস্টেম কীভাবে কাজ করে, শেল কি, ব্যাশ কি, রুট ডাইরেক্টরি কি, হোম ডাইরেক্টরি কি, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। এরপরে এর যে ভার্সনগুলো আছে, এর যে আরও যে ভার্সনগুলো আছে, যেমন উবুন্টু, এরপরে কাল লিনাক্স ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন, এবং লিনাক্স ফান্ডামেন্টালসের জন্য আমাদের চ্যানেলে আপনি কোর্স পেয়ে যাবেন, ওইখান থেকে ওইটা করে নিতে পারেন। লিনাক্সের পরিপূর্ণ 8টা থেকে 10টার মতো ভিডিও আমাদের প্লেলিস্টের ভিতরে আছে, ওইটা করলে এনাফ, ঠিক আছে। ওকে, সো এরপরে যেটা আসে সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনার প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো, আপনি যদি চিন্তা করেন যে আমি বেশি প্রোগ্রামিং জানবো না, সেক্ষেত্রে আপনি পাইথন দিয়ে শুরু করতে পারেন, কিংবা সি বা C+ দিয়ে শুরু করতে পারেন। এবং আমি আপনার সাজেস্ট করবো যেটা সেটা হলো আপনি
প্রথমে পাইথন দিয়ে শুরু করুন। পাইথন খুবই ইউজার ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি, তো আপনার এটা শিখতে খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে। তো এর বাদেও কিছু প্রোগ্রামিং আপনার জানতে হয়, যেমন হলো পিএইচপি, জাভা, এরপরে আছে আপনার এইচটিএমএল, সিএসএস, এসকিউএলিং, তারপর হলো জাভা জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। সি আর সি প্লাসও জানার চেষ্টা করবেন। তো এইগুলো মেইনলি আপনার আপনার কাজের ক্ষেত্রে কাজে আসবে, এবং এগুলো যে আপনাকে পরিপূর্ণ একেবারে বিগিনার লেভেলের সব কিছু বাদ দিয়ে শুধু প্রোগ্রামিং এবং যেগুলো বললাম এগুলো যদি আপনি শিখতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি হ্যাকিংয়ের অন্য কিছু না শিখে শুধুমাত্র এই বিগিনার লেভেলের জিনিসগুলো শিখছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি এইগুলো শিখতে থাকুন। তবে একেবারে প্রথম যে পাঁচটা আমি বলছি, যে লিনাক্স ফান্ডামেন্টাল, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, এরপরে হলো আমাদের উইন্ডোজ ফান্ডামেন্টালস, কম্পিউটার বেসিক্স, এগুলো কিন্তু আপনার বিগিনার লেভেলে জানা থাকতে হবে, ঠিক আছে। তা না হলে আপনি কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে পেনিট্রেশন টেস্টিংয়ের বিভিন্ন ধাপগুলো না দেখে আপনার প্রথমে ভালো হবে আপনি যদি এইগুলো ফলো করেন। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার লাইফ লং প্রসেস, এবং এটা আপনি পরবর্তীতে আস্তে 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 শিখে যাবেন। তবে এইচটিএমএল আপনারা যারা অলরেডি এইচএসসি পড়াশোনা করেছেন তারা কিন্তু জানেন যে ফার্স্ট ইয়ারে কিন্তু আছে, ঠিক আছে। বইয়ের ভিতরে এইচটিএমএল এগুলো দেওয়া আছে। সিও আপনারা অনেকে পারেন। সি প্রোগ্রামিং নিয়ে অধ্যায় মানে চ্যাপ্টার 5-এ এটা অলরেডি ছিল আগে থেকে। সো এরপরে যেটা জানতে হয়, আপনি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা পরবর্তীতে চিন্তা করেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং শিখবেন, সেক্ষেত্রে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটু জানা থাকতে হবে। এবং যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে মাস্টার করতে হবে, ঠিক আছে। মাস্টার মানে কি, আপনি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মনে করেন পরিপূর্ণ আপনি টপিকগুলো বুঝবেন এবং আপনি নিজে নিজে কোড লিখতে পারবেন, এবং এই কোডগুলো থেকে আপনি জন্য একটা প্রজেক্ট বিল্ড করতে পারেন, ঠিক আছে। তো সবচেয়ে ভালো উপায় কী জানেন? সবচেয়ে ভালো উপায় হলো আপনি যদি একটা প্রজেক্ট তৈরি করেন প্রত্যেকটা প্রোগ্রামিং ক্ষেত্রে, কিংবা একটা প্রেজেন্টেশন তৈরি করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য আরও লাইফ লং প্রসেস আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তার কারণ আপনি যদি একটা জিনিস কারোর সামনে বলার চেষ্টা করেন কিংবা কারোর জন্য কোনো কিছু লেখেন খাতায়, সেটা কিন্তু আপনার আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়িয়ে দেয়। তো আপনার যেটা ভালো হবে সেটা হলো আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে শিখবেন। একেবারে প্রোগ্রামিং ঝাঁপায় পড়ে আপনি যদি ফুল টাইম নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনি দেখা যাবে আপনার টাইম অনেক নষ্ট হয়েছে, আপনি কিছু শিখতে পারেননি। সো এই 6টা পয়েন্ট। এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আরেকটা টিপস, সেটা হলো আপনি শুধু পাইথন শিখলে হবে, ঠিক আছে। অন্যগুলো আপনি যদি নাও শিখেন, এইচটিএমএলটা এমনিতেই মানুষ পারে, আর যদি না পারেন তো এইচটিএমএল দেখে নেবেন 1-2 ঘন্টার ভিডিও যেগুলো ইউটিউবে আছে। এবং আমি নিজের উদ্যোগে চিন্তা করছি যে আমাদের চ্যানেলে যদি একটা প্লেলিস্ট আনা হয় যার ভিতরে যতটুকু প্রোগ্রামিং দরকার আমাদের হ্যাকিংয়ের জন্য কিংবা সাইবার সিকিউরিটি ফিল্ডে যতটুকু প্রোগ্রামিং দরকার, সেই বিষয়গুলো যদি আপনারা চান তাহলে কিন্তু আমি ভিডিওগুলো আনতে পারি। শর্ট ভিডিও, যেমন মনে করুন শর্ট বলতে এটা শর্ট না, এটা মনে করুন 1-2 ঘন্টা লেন্থি হবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। তো এটা ফ্রি আমি আনতে চাচ্ছি। তো আপনারা যদি বলেন তাহলে আমি এটা আনবো, ঠিক আছে। আর যদি না বলেন তাহলে কিন্তু আমি আনছি না। তো আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর রিসেন্টলি আপনারা ভিডিওতে খুব একটা বেশি রেসপন্স করছেন না, এটা কী জন্য আমি বুঝতে পারছি না। তবে যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু বলতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের প্যাটার্নটা চেঞ্জ করব। যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা বলতে পারেন, কোনো ভিডিও লাগলে সেটা বলতে পারেন। এবং আপনার লার্নিং প্রসেসটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। তার কারণ আপনাদের জন্য এই যে রিসোর্সগুলো আমি তৈরি করি, এই রিসোর্সগুলো কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার নিজেরই লস। তার কারণ একটা যে রিসোর্স আমরা আপনাদের দিয়ে দিই, যেমন এই যে আপনাদের বললাম যে কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কিংবা প্রোগ্রামিংয়ের জন্য আমরা ডেডিকেটেড একটা প্লেলিস্টই তৈরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের আগ্রহ না থাকলে কিন্তু এটা করা যায় না। এখন কী হবে, মনে করুন যে আমি যদি আপনাদের প্রোগ্রামিংয়ে একটা প্লেলিস্ট দেওয়া শুরু করি আপনাদের না বলে, তখন দেখা যাবে যে আপনারা মাত্র 10 জন ভিউ করছেন, 20 জন ভিউ করছেন। তো সেক্ষেত্রে কিন্তু নিজেরও একটা মোটিভেশনের দরকার পড়ে। কারণ আপনারা যদি ভিউ না করেন তখন দেখা গেল যে আমার চ্যানেলে ফ্রিজ হয়ে গেল কিংবা ডাউন হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওগুলো আর পাবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, এবং ভিডিওতে কমেন্ট করবেন যেন আরও বেশি রিচ হয়। তো বেশি রিচ হলে আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও ফ্রি কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সেকেন্ড ব্যাচ অলরেডি চলছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আমাদের থার্ড ব্যাচে জয়েন করতে পারেন। এটা ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল। সো আপনারা জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। সো এই ভিডিওর স্পন্সর এটাই ছিল আমাদের চ্যানেলের হ্যাক বাই হিমেলের যে কোর্স, এটাই মেইনলি আজকে স্পন্সর এই ভিডিওর জন্য। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কী করতে হবে। সো আপনারা একেবারে বিগিনার স্টেজে যারা আছেন তারা এগুলো ফলো করতে থাকুন, কম্পিউটার শিখতে থাকুন, কীভাবে কম্পিউটারের বাটনগুলো প্রেস করলে কোনটায় কী হয় এগুলো জানার চেষ্টা করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।